প্রিয় দর্শক, আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ওয়ার্ল্ড কাপ এলেই আমাদের সমাজে খুব বেশি দেখা যায়। সেটা হলো খেলা নিয়ে বিতর্ক, খেলা নিয়ে ঝগড়া, গালাগালি, এমনকি নিজেদের এত ভালো সুমধুর সম্পর্ক সেটাও নষ্ট হয়ে যায়। খেলা নিয়ে মানুষ এত আমরা মেতে উঠি, নিজেদের এত অন্তরঙ্গ বন্ধু, কিন্তু খেলার কারণে সে বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। কিছু যুবকের প্রশ্ন থেকেই গেল, কি খেলার জন্য আবার কিসের সম্পর্ক খারাপ হবে? এই প্রশ্নের সহজ উত্তর আছে। কি কিছু যুবক বলে আর্জেন্টিনা সেরা, কিছু যুবক বলে ব্রাজিল সেরা, আবার কিছু যুবক বলে পর্তুগাল সেরা। মনের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মনের কারণে যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে অপমান করে, গালি দেয় বা মারামারি জড়িয়ে পড়ে, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। প্রিয় ভাইয়েরা, খেলা দেখা হারাম এমন কথা সাধারণভাবে বলা ঠিক নয়। তবে যদি খেলার কারণে নামাজ ছুটে যায়, খেলার কারণে নিজেদের মধ্যে অশ্লীলতার পরিবেশ তৈরি হয়, গালিগালাজ হয়, সময় নষ্ট হয়, পারিবারিক দায়িত্ব অবহেলা হয়, বা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, তাহলে সেই আচরণই অবশ্যই গুনাহের কারণ হতে পারে। আজ আমরা দেখি খেলা শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে অপমান করা হয়, কেউ কটূক্তি করে, আবার কেউ গালাগালি করে। মনে রাখবেন, একজন মুসলিমের চরিত্র এমন হওয়া কখনোই উচিত নয়। প্রিয় যুবক ভাইরা, আপনি যে দলকেই সমর্থন করুন না কেন, ভদ্রতা বজায় রাখুন, কাউকে অপমান করবেন না, গালি দেবেন না, সম্পর্ক নষ্ট করবেন না। মনে রাখবেন, ওয়ার্ল্ড কাপ কয়েকদিনের জন্য, কিন্তু আল্লাহর আমাদের অনেক হিসাব চিরস্থায়ী রেখেছেন, সেখান থেকে আমরা কেউ রেহাই পাবো না। ফামাইয়া আমাল মিসকলা জাররাতিন খয়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকলা জাররাতিন শাররা ইয়ারা। এটা আমরা কেউ ভুলে যাইনি। ফলে এই জায়গাগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। প্রিয় ভাই, একটু চিন্তা করবেন, যে খেলোয়াড়দের জন্য আপনি ঝগড়া করছেন, তারা কি আপনাকে কখনো চেনেন? আপনার ঝগড়ার কথা কি তারা জানে? উত্তর কি হবে? না। কিন্তু আপনার পরিবারের মানুষ, বন্ধু এবং প্রতিবেশীদের আপনার এই আচরণের কারণে কষ্ট ভোগ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার এবং অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।